আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। তো আমি আজকে এখন বাজে সন্ধ্যা 6টায়। তো সন্ধ্যার জন্য নাস্তা বানাইতেছি। তো নাস্তা হইতেছে তেলের পিঠা। তো এই জায়গায় আমি দিছি আটা আর চালের গুঁড়ি। এই যে আটা আর চালের গুঁড়ি আর কটা কালি জিরাও দিছি, দিয়ে গুলছি। আমার পিঠাগুলো কত সুন্দর করে ফুলতেছে। তো অনেকদিন ধরে বিশাল আরম্ভ করতেছে তেলের পিঠা বানাবার জন্য। তো আজকে মনে করলাম যে বানাই। তো আমি আটা আর চাউলের গুঁড়ি একসাথে গুইলা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম রেস্টে। তারপরে পিঠাগুলো কিন্তু এই জন্য ফুলতেছে। এই যে দেখেন কতগুলো পিঠা বানাই লেছি আমি, কত সুন্দর ফুলছে, তাই না? মিষ্টি দিচ্ছ না বেশি করে? হ্যাঁ। আর সবচেয়ে বড় হচ্ছে আমার কথা হয়েছে, তেলের পিঠা বানাইতে কিন্তু সব কিছু একরকম লাগে, নাহলে পিঠা ওঠে না। হ্যাঁ, চিনি, তারপরে মানে গাইটা মানে আটাটা গুলা সব কিছু একরকম লাগবে, নাহলে পিঠা উঠতো না। তো আমার ইনশাল্লাহ ভালো হয়েছে সবগুলা। এদের কত সুন্দর হয়ে ফুলে গেছে। উল্টাও দেখি, একটা খাইয়ে দেখি কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। এক পিসটা হয়ে দাম করে তারপর উল্টান লাগে। আর মিষ্টি লাগে। কত সুন্দর হয়ে ফুলছে। তো আমার গুড়ের চেয়ে চিনির পিঠাটা আমার বেশি ভালো লাগে, সাদা সাদা, কিন্তু আমি এটি বেশি পছন্দ করি। তেলের তেলের পিঠা বানালে আমি চিনি দিয়ে বেশি বানাই। তো আমি এসব পিঠা কিন্তু কোনোদিন বানাইনি, আমার মার কাছ থেকে শেখা। আমার মা সবসময় তেলের পিঠা বানায়, তো ওনার কাছ থেকে আমি দেখছি কীভাবে কী করে। তো আমার কাছ থেকে সব শিক্ষা লিখছি এই পিঠাটা বানানো। তুমি কোথায় হেরিয়ে গেছি? হ্যাঁ, তাই আমার কাছ থেকে শিখবই তো। একটা বাইকে খেয়ে দেখে আপনাদের কেমন হয়েছে পিঠাগুলো আসলে। হ্যাঁ দেখেন পিঠার কি সুন্দর নরম তুলতুলে একদম গরম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।